ডাক পিয়ন, চিঠি। চিঠি চিঠি। মিনা মিনা চিঠি। ও, এ তো দেখি সারার চিঠি। সারার কথা মনে আছে মিঠু? সারা। গেল বছর বাবা, রাজু আর আমি যখন শহরে গেলাম তখন সারার লগে আমার বন্ধুত্ব হয়। সেইটা ছিল খুব বড় এক বিপদের সময়। গ্রাম জুইরা অনেক ক্ষতি হয়েছিল। আমাকে খুব কম খাবার আসিল, আর আসিল না কোনো টাকা পয়সা। আমাকে বাড়ির মেলা ক্ষতি হয়েছিল। যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন, বাবা কইলেন কাজের সন্ধানে তো শহরে যাইতেই হইব। তখন কথা ঠিক হইল যে তার লগে আমার ভাই রাজু আর আমিও যামু। আমরা ফুপু ফুপার সঙ্গে থাকমু। মা আর দাদিরে সাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছিল। ভাবনায় পড়লাম স্কুল শুরু হওয়ার আগে কি ফিরাইতে পারমু। তয় আমার খুব খুশি খুশি লাগতাছিল। রাজু, দেখো দেখো ওই ছবিগুলান দেখো। ও দেখো মিঠু, এটা চিড়িয়াখানা। 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 বাবা আমরা যাই যাই না। না রাজু, অহন না। আমরা আইসা পড়ছি। আশা করি তোমার ফুপুর নতুন বাড়ি খুঁজে পামু। মিঠু, রাজু কোথায়? দেখো মিঠু, টিভি। টিভি। রাজু, শেষে যেই মহল্লায় ফুপু থাকেন আমরা তা খুঁজা পাইলাম। ও আমরা ফুপুর বাড়িওয়ালার দেখা পাইলাম। উনি আমার বাবারে দেখাই চিনলেন। দয়া করে বলবেন আমার বোনের নতুন বাসাটা কোন দিকে? কিন্তু ওনারা তো সেখানে নেই। হ্যাঁ, আপনি জানেন না? কিন্তু আমরা তো চিঠি লিখছিলাম। ওনারা বেড়াতে গেছেন, আমি তো জানি না ওনারা কখন ফিরবেন। হায় হায়, অহন আমরা কি করি? আমরা এখন কই থাকমু বাবা? ওই যে আমাদের পাশে আছে না, হুম। দেখে আমার ছোট ছেলেকে সঙ্গ দিতে রাজুকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু মিনাকে নয়। তবে আমি কিছু ভালো মানুষকে চিনি, বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদের একজন লোক দরকার। না না, আমি সেটা করতে পারি না। ওই বাড়িতে টিভি থাকলে আমার কোনো আপত্তি নাই। এইটা তো মাত্র অল্প কয়েকদিনের জন্য বাবা। শেষ পর্যন্ত বাবা রাজি হইলেন। কে? আপনার জন্য একজন মেয়ে নিয়ে এসেছি। এ তো খুব ছোট, তবে চলবে। ওরে খুব শক্ত কাজ করতে হইব না তো, ওর বয়স খুব কম। কোনো চিন্তা নেই, আমি ওর খুব ভালো যত্ন নেব। ও ভালো খাবার আর পোশাক পাবে, ও ভালোই থাকবে। কয়েকটা সপ্তাহের জন্যই তো। ঠিক আছে ঠিক আছে। মিনা, আমি কয়দিন পরে তোমারে দেখতে আসুন। তাহলে সব ঠিক হয়ে গেল। খুশি তো? চলুন, আমার বাসায় হেঁটেই যাওয়া যায়। একটা মিনিট খারান, নিজের দিকে খেয়াল রেখো মিনা, আর ভালো হয়ে থেকো। যাই মিনা। আচ্ছা রাজু। তাহলে মিনা, আমার মনে হয় তুমি জানো কি করে কাজ করতে হয়। কাজ। মিনা। এই এই এটা কি? একটা পাখি। পাখি। আমার নাম মিঠু। আবার কথাও বলে দেখি। দূর করে এটাকে, দূর হ। সইলা যাও মিঠু, বাবা আর রাজুর কাছে যাও। বেরো, বেরো। এখন জলদি জলদি, অনেক কাজ পড়ে আছে। আমার মনে হইল সেই রাইতে কাজ আর শেষ হইব না। জলদি জলদি। এই নাও। কে নেবে আমার লক্ষ্মী ছেলেরা?
এই এদিকে এসো তাড়াতাড়ি। কি হলো, এই জায়গাটা ঝাড়ু দিলে না? মিনা, তুমি অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে থেকে পানি নিয়ে আসবে। হুম? তুমি নিশ্চয়ই সারাগো পাশের বাড়ির নতুন মাইয়া? সারা, তোমার নাম কি? আমি মিনা, তাড়াতাড়ি এসো। আমি বরং যাই। শোনো, আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, আমাদের ফিরতে দেরি হবে, ঠিক আছে? এই চলো চলো তাড়াতাড়ি। চলো চলো যাই, হুররে। মিঠু, ও মিঠু, মিঠু, ও মিনা, এটা কি চিঠি? ও চিঠি, রাজু। ও রাজু, কেমন আছে রাজু? প্রিয় মিনা, আমার সারাদিন খুব কাহিল লাগে। আমি আমার সারা জীবনে এত কাজ করি নাই। আমি বাড়ি ফিরতে চাই। ওরে রাজু রে, আমিও যে বাড়ি ফিরে যাইতে চাই। আমিও। ভয় নাই, ওরা বেড়াইতে গেছে। হা হা। দেখো, বাবা চিড়িয়াখানা থেকে আমাকে কি ও, কিনে দিয়েছে। টিয়া পাখি, কি সুন্দর। এই ধরবে না। টিয়া। মিঠু, এইটা রাজুর কাছে নিয়ে যাও, আমারে পানি আনতে যাইতে হইব। এই মিনা, তোমার মালিক কেমন আছে? সে কি তোমারে রাত দিন খুব খাটায়? খাটায় মানে খুব খাটায়। তুমি জানো তোমার আগের জন পালাইয়া গেছে? যদি ভালো একটা কাজ পাইতাম আমিও ওর মতো পলাইয়া যাইতাম। আমার মালিক মাঝে মাঝে আমারে ধুইরা মারে। আমারটা সারাদিন বাড়িতে তালা দিয়া রাখে। আর আমি আমার মা বাবারে গত 2 বছর ধরে দেখি নাই। আমি শুধু বাড়ি যাইতে চাই। কোথাও কোনো ভালা মালিক কি নাই? তোমার পাশের বাসার সারা ভালো আছে, তার মালিক খুব ভালো মানুষ। আমি চাইতাছিলাম সারাজান তাড়াতাড়ি আসে। মিনা, ওহো, দেখো দেখো তুমি কি করেছো, বেখেয়ালি মেয়ে একটা। উহু, আমার ভালো প্লেটটা। কান্না বন্ধ করো মেয়ে। এখন কি এই সময় আবার কে এলো? কে? আপনি? আমি মিনারে দেখতে আইছি। আরে, আপনি তো দেরি করে ফেললেন। সে তো মানে এইমাত্র বাজারে গেল। তাইলে আমি কয়েক মিনিট না দেরি না না, ওর ফিরতে অনেক দেরি হবে। আমি বলবো আপনি এসেছিলেন। কিন্তু সে কি ভালো আছে? আরে, খুব ভালো আছে। তাইলে আমি না না, কোনো চিন্তা নেই। তাহলে শীঘ্রই আবার আসতে চেষ্টা করুম। তাড়াহুড়োর কিচ্ছু নেই। দয়া করে ওরে কইবেন আমি কাজ পাইছি, সে যেন দুশ্চিন্তা না করে। ঠিক আছে মিনা, এটা তো একটা প্লেট মাত্র। এই, এটা আমার। ওহ,
কিছুই বুঝতে পারছি না। ধ্যাত। আরে এইটা তো আমি পারি, কত বছর আমরা পড়ছি। আমি তোমারে সাহায্য করবো। তুমি পারবে? অবশ্যই। ওয়াও, পাপ্পু আমার ভালো বন্ধু হয়ে গেছে, এমনকি মাঝে মাঝে সে আমারে কাজেও সাহায্য করে। এই মিঠু, এই খবরটা শোনো। কর্মজীবী ছেলেমেয়েদের স্কুল, বিকালে পঠন, লিখন, অঙ্ক আর স্বাস্থ্য সুরক্ষার ক্লাস। আরো শিখবে সেলাই, টাইপিং, ইলেকট্রনিক্স এবং টাকা পয়সার হিসাব রাখা। ও মিঠু, দারুণ ব্যাপার। অন্যদের না কই আমি থাকতে পারতাছি না। মিঠু, তুমি কি কিছু শুনছো? হ্যাঁ, কে তুমি? রেশমা কই? সে তো চলে গেছে। তুমি কি সারা? হ, কিন্তু তুমি কে? আমি মিনা, আর ও হইল মিঠু। মিঠু। মিঠু? তুমি কখন আসছো? এই তো আজ সন্ধ্যায়। আমরা ঠিক পুরানা বন্ধুর মতন কথা কইলাম। সারা তার জীবন সম্পর্কে আমারে কইল। সে এখন একটা ভালো পরিবারে কাজ করে। তারা ভালোই বেতন দেয় আর বিশ্রামেরও সময় দেয়, যা অন্য পরিবার দেয় না। কিন্তু সারা কইল সে এক বাড়িতেই সারা জীবন কাজ করতে চায় না। আমরা সারা রাত গল্প করলাম। মিনা? সারা, এইদিকে দেখো, একটা স্কুলের খবর। এইটা তোমার উপকারে লাগতে পারে। আমি পড়তে পারি না মিনা। এইটা কি? আমি সবাইরে পইরা শুনাই। শুইনা তারা খুবই উৎসাহী হয়, কিন্তু তারা কয় তাগো মালিকরা কখনোই রাজি হইব না। একমাত্র সারাই কইল সে এইটা তার মালিকরে দেখাইব। তার মালিক একজন ভালা মানুষ। বেচারি ছোট্ট মেয়ে, এ ধরনের কাজ করার জন্য ও খুবই কম বয়সী। আরে মিনা, তুমি এখানে? ফুফু, তুমি এখানে? মিনা! ও আমার টিয়াটা নিয়েছে। না, ওটা ফিরিয়ে দাও বলছি এক্ষুনি। আমি ওটিয়া নেই নাই। ও নিয়েছে। এই দেখো, এটা তোমার বিছানার নিচে ছিল। কি ঠিক আছে এখন? মিনা, এসব এসব কি হচ্ছে? ওহ, তুমি ফিরে এসেছো? আমি বুঝতে পারছি না কেন তুমি আমার ভাইজির সাথে এভাবে কথা বলছো। তোমার ভাতিজি মিনা? ও কি মিষ্টি মেয়ে। কিন্তু মিনা, তুমি এখানে কি করছো? ও ফুপু, তোমারে মেলা কিছু কইবার আছে। আমি ফুপুরে সব ঘটনা খুইলা কইলাম, কিন্তু তিনি কইলেন আমারে বাইরে কাজে পাঠানো একদম উচিত হয় নাই। তোমার বয়স খুবই কম। তুমি কি জানো না শিশুদের কাজে নিয়োগ করা আইন বিরুদ্ধ? ছোট হলেও খুব ভালো কাজ করে। হয়েছে, আর নয়। মিনা এখানে আমার সাথে থাকতে এসেছে। চলে এসো সারা। তোমার মনে পড়ে বাবা কি দুঃখটাই না পাইলেন যখন তিনি আমাকে কষ্টের কথা শুনলেন। বাবা প্রতিজ্ঞা করলেন তিনি কখনোই আর বাচ্চাদের এভাবে কাজ করতে দিবেন না। আমাকে স্কুলে থাকা উচিত। আমার জানতে ইচ্ছা করে সারা ওই স্কুলে গেছিল কিনা। তুমি চইলা যাবার পর তোমার ফুফু স্কুল দেখতে গেলেন। তিনি পছন্দ করলেন স্কুলটা, কিন্তু ওইখানে আমার একা যাওয়া নিয়ে উনি চিন্তায় পড়লেন। মাইয়াগো স্কুলে পাঠাইবার ব্যাপারে তিনি প্রতিবেশীদের সাথে কথা বললেন, কিন্তু তারা কেউই এ ব্যাপারে রাজি হইলেন না। তারপর তোমার ফুফু স্কুলের কিছু লোকজন পাইলেন, যাগোর সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করলেন। অবশেষে কয়েকজন প্রতিবেশী রাজি হইলেন। এখন আয়শা, গুলাব আর আমরা সবাই একত্রে স্কুলে যাই। আমরা এইভাবে নিরাপদ বোধ করি। আমি অনেক কিছু শিখছি। তুমি কি বিশ্বাস করবা, আমাগো শিক্ষক আপার সাহায্য নিয়া আমি তোমার এই চিঠি লিখতাছি। এখন আমি সত্যিই আমার জীবনে ভালো কিছু করার সুযোগ পাবো। কি
চমৎকার, তাই না মিঠু? চমৎকার। আমার আবার সারারে দেখতে যাইতে ইচ্ছা করতেছে। তোমার মনে পড়ে শেষ দিনটার কথা? ফুপু আমাকে চিড়িয়াখানায় বেড়াইতে নিয়ে গেল। সেইটা আমার জীবনের সব চাইতে মজার দিন। আমারও। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলে ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে। আমি তো কালকে খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি মিনা। কাল রাতে আমি খুব মজার একটা স্বপ্ন দেখছি। আমার ভাই রাজু আর আমার টিয়া পাখি মিঠুরে লগে লইয়া আমি একটা জাদুর পার্টিতে উইড়া বেড়াইতাছি। আমরা কত জায়গায় ঘুরছি, কত কিছু দেখছি। দেখা আবার আমাগো গ্রামে ফিরাইছি। আমাগো গ্রামটাই সবচেয়ে সুন্দর। যখন আমি স্বপ্নের মধ্যেই আকাশে উইড়া বেড়াই না, তখন আমি এই গ্রামেই থাকি। মা, বাবা, দাদি, রাজু, ছোট বোন রানী, আমাগো গরুর লালির লগে। আর থাকে মিঠু, হে আমার খুব ভালো বন্ধু। মায়ে আমারে খুব আদর করে। উনি সারাদিন মেলা কাম করে, আমাগো লাইগা রান্না বান্না করে, আর সব সময় আমাগো খাওনের আগে হাত ধুইতে কয়। খারাপ হাত ধুইছো? সি 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 সি, সি। চলো হাত ধুইবা। রাজু, মিনা, স্কুলের সময় হয়েছে, জলদি করো রাজু। মায়ে সব সময় খেয়াল রাখে আমাগো জানি স্কুলে যাইতে দেরি না হয়। স্কুল আমার খুব ভাল লাগে। তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল। হা করো মিনা, বলো আ।
মায়ে সব সময় আমাগো স্বাস্থ্য কেন্দ্রে লয়া যায় যাতে আমাগো কোনো রোগ বালাই না হইবার পারে। আপনারে অনেক ধন্যবাদ ডাক্তার আপা। সব পরিবারেরই উচিত মেয়েদের যত্ন নেওয়া। বাবাও আমাগো খেতে সারা দিন কাম করে। উনি সব সময় হগলরে লইয়া ভাত খাইতে বয় আর নজর রাখে আমরা যেন ভালা ভালা খাইতে পাই। কিন্তু বাবা যখন কোনো বিপদে পড়ে তখন একদম খাওয়া দাওয়া করতে চায় না। তুমি ভাত খাইতাছো না কেন বাবা? খুব চিন্তায় আছি রে, ধানের বীজ কিনতে হইব, টাকা পয়সা নাই। কিন্তু অহন তো বীজ কিরণের সময়। আমি জানি, দোকানদারের কাছ থেকে ধারে বীজ কিনতে হইব। তোমরা এখানে কি ব্যাপার? বাবা লাগতে পড়তে জানে না। একবার এক দোকানদার বাবারে ঠকাইতে চাইছিল। ধানের বীজ আগে টাকার সুদ লইয়া 800 টাকা হইছে। এইখানে আঙুলে চাপ দাও। বাবা থামো, সে 800 টাকা লাখে নাই, সে 1800 লাগছে। তাই নাকি? আজকাল চোখে ভালো দেখি না, সাংঘাতিক ভুল। সাংঘাতিক ভুল? অহন ঠিক আছে? হ্যাঁ হ 800 টাকা। মনে হইতাছে তুই স্কুলে যাস। হ, মিনা স্কুলে অনেক দরকারি জিনিস শিখতাছে। যা। সেই দিন আমারে লইয়া বাবার খুব গর্ব হয়েছে। উনি বুঝছে লেখাপড়া কত কামে লাগে। কিন্তু বাবা সব সময় এমন ছিল না। উনি কইতো মায়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। শুই না আমার খুব মন খারাপ হয়েছিল। স্কুলে যাইতে আমার খুব ইচ্ছা করতো। বাবা আমিও স্কুলে পড়তে চাই। না মিনা, তুমি ঘরে থাকবা তোমার মাল লগে, মাইয়াগো স্কুলে যাওয়ার দরকার নাই। কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই বাবা। তোমার শিখনের দরকার রান্না বান্না আর ঘর বাড়ির কাম। আমি পড়ালেখা শিখতে চাই মা। কেন মিনা, এসবে কি দরকার? অহন একটু পানি লইয়া আসো তো। আমার খুব স্কুলে যাইতে ইচ্ছা করতো। বাচ্চারা পড়ছে স্কুলে। কিন্তু মাঝে মাঝে আমি আর মিঠু স্কুলের বাইরে দাঁড়াইয়া শুনতাম বাচ্চারা কি পড়ে। আমরা ক্লাসে উকি মাইরা শুনতাম আপাই কি পড়ায়। 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 2 একে 2, 2 দুগুণে 3 দুগুণে 6। মিঠু আমি শিখা ফেলাইছি। কিছুদিনের মধ্যে মিঠুরে লগে লইয়া আমি ঘুমতে শিখা শুরু করলাম। 2 দুগুণা 4, 3 দুগুণা 6। আরেকবার দিই তো। 3 দুগুণা, আরে আরেকটা মুরগি গেল কই? আমি মুরগিগুলা গুইনা দেখি একটা কম আছে। এই চোর চোর। পরে এমনি আমি সোডারে ধরলাম। মিনা, আইস তোমার লইগে এই চোরডারে ধরতে পারলাম। এরপর থাইকা বাবা মা বুঝতে পারলো আমি স্কুলে গেলে সবার লাভ হইব। মিনা, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা? হাসা কইছো? হাসা কইছি মা। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার ভাই রাজু গাছে উঠতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু দাদি কয় মায়া গো গাছে চড়তে হয় না। আমি গাছে চড়লেই দাদি কয় কি না জানি এই মাইয়ার কবে বুদ্ধি শুদ্ধি হইব। মাইয়া গো গাছে চড়তে হয় না। আমি জানি দাদি বাবা মা সবাই আমারে খুব ভালোবাসে, কিন্তু পোলা গোলাইগা এক নিয়ম আর মায়া গোলাইগা আর এক নিয়ম। কেন ধরতে পারতেছি? আরে একদিন আমি আর মিঠু একটা পাকা আম পারলাম। দেখো মা, দেখো আমি কি লই আইছি। মিনা, তুমি আবার গাছে উঠছিলা? কিন্তু দাদি দেখোই না আমটা কত বড়,
আমি গাছের সব চাইতে উঁচা ডাল থেকে পারছি। আমটা আমরা কখন খামু? চলো আমরা অখনই খাই। মারে আমটা দেওয়ানোর পর মায়ে আমারে আর রাজুরে আমটা কাইটা দিল। মা, রাজু তো আমার চেয়ে বেশি পাইলো। ও তো বেশি পাইয়া থাকে। হ তাই, রাজু তো বড় হইতে আছে, ওর বেশি খাওনের দরকার। মা, মিনারও কি অতটা খাওনের দরকার নাই? ও তো বড় হইতেছে, তাছাড়া ও তো ঘরের মেলা কাম কাজ করে। মিনার কাম কাজ তো খুবই সোজা, আমি এমনি তা করতে পারি। আচ্ছা, তুমি তাই মনে করো? ঠিক আছে, কাল তো স্কুল ছুটি, আমরা বদলা বদলি করি না কেন? তুমি আমার কাম করবা আর আমি তোমার কাম করুম। রাজু ভাবছিল খুব সোজা। হেই লাইগেই আমি ওরে একদিনের লাইগা আমার সব কাম করতে দিছি। হেই দিন রাজু খুব ভোরে উঠা প্রথম চুলা জ্বালাইছে, উঠান ঝাড়ু দিছে, মুরগিরে খাওন দিছে, গোবর পরিষ্কার করছে, কাপড় ধুইছে, পানি আনছে, আরো কত কিছু করছে। বেচারা রাজু এত কাহিল হয়েছিল, খালি কামতে বাকি রাখছে। আজ সারাদিনে আমি মেলা কাম করছি, চুলা জ্বালাইছি, ঝাড়ু দিছি, মুরগিরে খাওন দিছি, পানি আনছি, কাপড় ধুইছি, বাসন মাজছি, মিনার সব কাম করছি। আইজ তুমি সত্যি অনেক কাম করছো। আর আমাগো বুঝাইছে মিনা প্রত্যেক দিন কত কাম করে। আসলে ওরা দুইজনেই ঘরের কামে অনেক সাহায্য করে। ওরা দুইজনই বড় হইতাছে, অগো দুইজনেরই সমান পরিমাণ খাওন দরকার। তাই লও, ঠিক আছে? হ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার চাচাতো ভাইরা না খুব ভালো মেকানিক। স্টার্ট ল। চালু হইতাছে না কেন রানা ভাই? আমার এই যন্ত্রটা দাও তুমি না। তুমি এটা ঠিক করতে পারবা? আমি একটা বুদ্ধি জানি। কি বুদ্ধি? 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 কিন্তু এই কামে তোমারও সাহায্য লাগবে। এই যে এইটা দেখতেছো, আমি ইঞ্জিন চালু করলে এটা নিচের দিকে সাইড পা ধরবা। এই যে এমনি। এখন বুদ্ধিটাতে কাম হইছে। তুমিও বুদ্ধিটা শিখা গেলা। ধন্যবাদ রানা ভাই। চলো মিঠু, আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, দাদি আমাকে লাইগা বসা রয়েছে। দেখা হইব মিনা, তোমার অনেক বুদ্ধি। এরপরে আমরা ভিরু চাচার খামারে গেলাম। আসসালামু আলাইকুম চাচা। কেমন আছো মিনা? ভিরু চাচার খুব আশা ছিল যে নাতি হইব। ভাবি, দাদি তোমার লাইগা এইগুলান পাঠাইছে। ইস, সবাই কত ভালো। আর এইডা বাচ্চার লাইগা। তুমি খুব ভালো। ভিরু চাচা ধইরাই লইছে যে নাতি হইব। আমার প্রথম নাতি এইখানেই হইব। নাতি? কিন্তু চাচা, নাতনিও তো হইবার পারে। নাতি? অসম্ভব, পোলাই হইতে হইব। পোলাই হইতে হইব? দেখো মিনা, পোলা হইলে বংশের মান ইজ্জত বাড়ে। পোলা হইল বংশের বাত্তি। চুপ করো মিঠু। পোলারা বাপ দাদা সম্পত্তি পায়। পোলারা জীবনে অনেক কিছু হইবার পারে, ডাক্তার, উকিল, ব্যাংকার, এমনকি মন্ত্রী, মিনিস্টার। কিন্তু হঠাৎ কইরা ভিরু চাচার ট্রাক্টরটা রেল লাইনের উপর আটকায়া গেল, আর চালু হয় না। চাচা, তেল শেষ হয়ে গেছে। হাই হাই, ট্রেন মিঠু।
এইসব কি হইতাছে? এই ট্রাক্টর, ঋণের টাকা, এইটাই তো আমার সম্বল। আমরা বাঁচুম কেমনে? স্টার্ট লয় না কেন? ট্রাক্টরটা গুড়া হইয়া যাইব। হায় হায়। মিঠু ওই পোলা, সাইয়া সাইয়া কি দেখতাছো? আইসা ধাক্কা দাও। মিঠু জলদি করে কিছু একটা চিন্তা করো। তারপরে তো আমার আর মিঠুর বুদ্ধিটা মনে পড়া গেল। চাচা, আমি কইলে ইঞ্জিন চালু করবেন। এইসব তুমি কি করতাছো? ইস, যেন কাম হয়। অহন আর একবার, আর একবার। ও মিঠু, তুমি খুব চালাক পাখি। ও মিনা, তুমিও খুব বুদ্ধিমতী। মিনা, তুমি আমার ট্রাক্টরটা বাজাইলা, তুমি কেমনে জানলা কি করণ লাগবো? চাচা, মায়েরাও অনেক কিছু করবার পারে। হ, তুমি ঠিকই কইছো মিনা। আমার ভাতিজি। এরপর থাইকা ভীরু চাচা আমারে লইয়া খুব গর্ব করে, আর তার ঘরে যে নাতনি হইছে এইটা লইয়া সে খুবই খুশি। কই, নাতনিরে আমার কোলে দাও। দেখতে কি ফুটফুটটা হইছে? বীরু, তুমিও মাইয়া হতে খুশি হয়েছো? হ্যাঁ, আজকাল দিন বদলায় গেছে। মাইয়ারা অনেক কিছু করবার পারে। মেয়েরা মাস্টারি করতে পারে, ডাক্তার হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে, সংসার চালাইতে পারে, মেকানিকও হইবার পারে। হ্যাঁ, পোলাই হইতে হইব এমন কোনো কথা নাই। পোলাই হইতে হইব এমন কোনো কথা নাই। অহন আমার জীবন অনেক বদলায় গেছে, অন্য মায়াগো বদলাইছে। রাজু আমারে বাড়ির কামে সাহায্য করে। অহন আমি খেলনের সময় পাই, গাছে চড়তে পারি, সাইকেল চালায়, আর প্রত্যেক দিন স্কুলে যায়। কারণ লেখাপড়াটাই জীবনের সবচেয়ে বেশি দরকার।